দিল্লির গলিগুলো শুধু ইতিহাস আর সংস্কৃতির সাক্ষী নয়, মাঝে মাঝে তারা হয়ে ওঠে আতঙ্কের উৎস। এমনই একটি গলি জনতা মজদুর কলোনি, যেখানে 2025 সালের জুলাই মাসে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। যদিও এটি একটি বাস্তব দুর্ঘটনা, স্থানীয়রা বিশ্বাস করে এই ঘটনার পেছনে ছিল কিছু অদ্ভুত শক্তির হাতছানি। আজকের গল্প সেই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে, যেখানে বাস্তব আর অতিপ্রাকৃতের সীমারেখা মুছে যায়। 2025 সালে 12ই জুলাই সকাল 7টা, দিল্লির উত্তর পূর্ব অঞ্চলের একটি পুরনো গলি জনতা মজদুর কলোনি। সেখানে এ ব্লকে ছিল একটি 4 তলা পুরনো বাড়ি। স্থানীয়রা জানত বাড়িটি অনেক বছর ধরেই খালি ছিল। মাঝে মাঝে কিছু পরিবার সেখানে এসে থাকত, কিন্তু বেশিরভাগ সময় বাড়িটি ছিল নিঃসঙ্গ। সেই সকালে হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। বাড়িটি ধসে পড়েছে, ধুলোর কুয়াশায় ঢেকে যায় চারপাশ। লোকজন ছুটে আসে, চিৎকার, কান্না, আতঙ্কে ভরে ওঠে গলি। অসমা নামে প্রথম সাক্ষী বলেন, তিনি খাটে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি হলেন সেখানকার স্থানীয় বাসিন্দা। হঠাৎ একটি বিকট শব্দ তিনি শোনেন। বাইরে এসে দেখেন ধুলো আর ধোঁয়ায় ঢেকে গেছে সবাই চিৎকার করছিল। কেউ জানে না কতজন ভেতরে ছিল। আনিস আহমেদ দ্বিতীয় সাক্ষী। তিনি বলেন, তার বাড়ির পাশেই ছিল ধসে পড়া বাড়িটা। ধ্বংসাবশেষে তার বাড়ির এক পাশটি এসে পড়ে। হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। এখনো 4 থেকে 5 জন ধ্বংসস্তূপের নিচেই আটকে আছে। রাত নামতেই শুরু হয় অদ্ভুত ঘটনা। যারা উদ্ধার কার্যে অংশ নিয়েছিল তারা জানায়, ধ্বংসস্তূপের কাছ থেকে তারা শুনেছে কান্নার শব্দ। কেউ কেউ বলছে তারা দেখেছে ছায়ামূর্তি। একজন উদ্ধারকর্মী বলেন, আমি স্পষ্ট দেখেছি একজন মহিলা সাদা শাড়ি পরে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু যখনই গিয়ে যাই সেখানে কেউ ছিল না। পুরনো ইতিহাসে স্থানীয় প্রবীণরা বলেন, এই বাড়িতে আগে ছিল এক বৃদ্ধার। তিনি একা থাকতেন এবং তার মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। কেউ বলেন তিনি আত্মহত্যা করেছিলেন, কেউ বলেন তিনি অভিশপ্ত ছিলেন। তার মৃত্যুর পর থেকে বাড়িটি ছিল খালি। মাঝে মাঝে কেউ এসে আসতো, কিন্তু বেশি দিন থাকতো না। রাতে অভিশাপ ঘটনার পরের কয়েক রাত স্থানীয়রা জানায়, রাত 3টের সময় বাড়ির ধ্বংসাবশেষ থেকে অদ্ভুত শব্দ আসে। কেউ কেউ বলেছে তারা শুনেছে বাঁচাও, বলেছে কেউ ডাকছে। কেউ কেউ বলে তারা দেখেছে ছায়াগুলির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের বক্তব্য, পুলিশ জানায় এটি একটি নির্মাণজনিত দুর্ঘটনা, কিন্তু তারা স্বীকার করে উদ্ধার কার্যে অংশ নেওয়া অনেক কর্মী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। একজন অফিসার বলেন, তিনি 10 বছর ধরে কাজ করছেন, কিন্তু এমন অনুভূতি তার কখনোই হয়নি। শেষে কি ঘটল? বাড়ির ধ্বংসাবশেষ সরানো হয়, কিন্তু স্থানীয়রা এখনো বিশ্বাস করে সেই জায়গাটা অভিশপ্ত। কেউ সেখানে যায় না। রাত হলে গলি ফাঁকা হয়ে যায়। কেউ কেউ বলে বৃদ্ধার আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়। তার মৃত্যুর রহস্য এখনো অমীমাংসিত। এই গল্পটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, কিন্তু স্থানীয় বিশ্বাস ও অভিজ্ঞতা যোগ করে এটিকে একটি অতিপ্রাকৃত রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।